শাকিব খানের যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম দেখলাম। বেস্ট শাকিব খানের ক্যারিয়ারে বেস্ট। সাধারণ অনেক মানুষ বলতেছে যে একদম ফালতু। না ফালতু কেন হবে, উনি যে অভিনয়টা করছে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এটা। বরবাদ দেখছিলেন? হ্যাঁ বরবাদ দেখছি, বরবাদ তো অ্যাকশন ড্রামা ছিল, এটা রোমান্টিক ট্র্যাজেডি। কালো টাকা সাদা করার জন্য মেগাস্টার শাকিব খান নামটি ইউজ করেছিল। আমরা দুর্ভাগা জাতি, মেগাস্টার শাকিব খানের সিনেমায় কোনো মার্কেটিং হয় না, তার নামের পথে চালিয়ে দেন। এই পলিটিক্স করতে করতে চলচ্চিত্রকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকারের আমলে ছিল এক সিন্ডিকেট, এই সরকার আসে, এই সরকার আমলে হবে আরেক সিন্ডিকেট। আমি নিজে শাকিবের নিশা, আমি যখন শুটিং এ ছিলাম আর লুকটা দেখছি, আমি না মাইয়াগর থেকে আমি নিজে ফিরে গেছি যে আই লাভ মিরা ফরএভার এন্ড এভার। দিস ইজ আগু। বাংলাদেশের ইতিহাসে এমন সিনেমা আর হয়নি। রকস্টার রিভিউ দেখে খুব অবাক হয়ে গেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এবারের ঈদে সবাইকে পেছনে ফেলে সবচেয়ে বড় সাড়া ফেলেছে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। প্রথম দিন থেকেই দর্শকরা খুব ভালো রিভিউ দিচ্ছেন। শাকিবের ফ্যানরা বলছেন এই সিনেমা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চলুন দর্শকরা রকস্টার দেখে কি বলছেন সেটা দেখে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। শাকিব খানের যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম দেখলাম। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি রকস্টার ছবি দেখতে পারেন আপনারা, মানে মনটা এত সুন্দর লাগবে। শাকিব খানের যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। শাকিব খান যেরকম মনে করেন অ্যাকশনটা ছিল, আসলে বাংলা মুভির মতো না, এটা তামিল মুভির যেরকম রিয়াকশন ছিল, যেরকম ফিল ছিল ওরকম সত্যি অসাধারণ হয়েছে মুভিটা। আপনারা না দেখলে বুঝবেন না, মুভিটা সত্যি ভালো লাগছে। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। ঈদের দিন শাকিব খানের রকস্টার মুভিটা দেখে খুবই ভালো লাগলো। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, প্রিন্স মুভি দেখেছি, অনেকগুলা মুভি দেখেছি, অনেকগুলার থেকে সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম দেখলাম। খুবই ভালো লাগছে, আমার খুবই আনন্দিত। শাকিব খান যেন মুভি যেন আমাদের মাঝে উপহার দেয়, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি রকস্টার ছবি দেখতে পারেন আপনারা, মানে মনটা এত সুন্দর লাগবে, খুবই সুন্দর, খুবই ভালো। এর আগে যে ঈদে গেছে শাকিব খানের যে ছবিগুলো গেছে, তার মধ্যে এদের ধারা সম্পূর্ণ আলাদা। এটা একটি রোমান্টিক এবং গল্প ধারা এবং সুস্থ বিনোদনের একটি ছবি। এই ছবিটা আমি মনে করব যে পরিবারের সকলকে নিয়ে একসাথে বসে উপভোগ করা উচিত, কারণ ছবিটার গল্প এত সুন্দরভাবে এগিয়েছে। দর্শকরা যদি ছবিটা গ্রহণ করে, আমার মনে হয় ছবিটা ভালো যাবে, এটা আমার আশা। বেস্ট শাকিব খানের ক্যারিয়ারে বেস্ট। সাধারণ অনেক মানুষ বলতেছে যে একদম ফালতু। না ফালতু কেন হবে, উনি যে অভিনয়টা করছে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এটা। বরবাদ দেখছিলেন? হ্যাঁ বরবাদ দেখছি, বরবাদ তো অ্যাকশন ড্রামা ছিল, এটা রোমান্টিক ট্র্যাজেডি। রকস্টার দেখলেন, কেমন লাগলো? বাজে ভাই ভালো লাগে না, ভাই করা হয়েছে ভাই, এটা কোনো ছবি করলো কেমন লাগছে আপু? ভালো লাগছে ভাই কেমন লাগছে? বাজে বাজে, অনেক সুন্দর লাগছে, ভালো। ভাই কেমন ছিল? ভাই অস্থির ভাই, সেই কেমন লাগছে? ভাই ভালো লাগছে। ভাই সবচাইতে ফাতরা ছবি হলো এই ছবিটা। ভাই কি অবস্থা? কেমন লাগছে? একদম ফালতু। ভাই খুব সুন্দর ছবি ভাই, খুব রকস্টারের দ্বিতীয় শো দেখে বের হচ্ছেন ভাই, জয় বাংলা। মোটামুটি ভালোই। ভাই কেমন লাগছে রকস্টার? হ্যাঁ ভাই অস্থির। আপনার কাছে কেমন লাগছে? ভাই কেমন লাগছে রকস্টার? ভাই কাহিনী সুন্দর ছিল কিন্তু নায়িকাটা ভালো হয় না। ভাই কি অবস্থা? রকস্টার কেমন ছিল? 100 ভাই। কেমন লাগছে? ভাই 100 ভালো। খালি ঘুমা হে ভাই ছবি দেখে। কেমন লাগছে? আরে ভাই টেয়া দিয়ে সব জিনিস দেব কি কম। ধরি মিয়া মুভি মজা হয় না ভাই, মজা হয় না, একদম বাজে সব বাজে। ভাই কেমন লাগছে? ভালো আছে কেমন লাগছে? ভাই ভাই, খালি গান আর গান। ভাই ফালতু মুভি। জোশ ছিল ভাই, জোশ। ভাই কেমন লাগছে? ভালো। ভাই কেমন ছিল? ভালো ছিল, টাকা উসুল হলো। কেমন লাগছে রকস্টার? মোটামুটি ভালো ছিল ভাই। কেমন লাগছে? ভালো খুব ভালো। ভাই কেমন লাগছে রকস্টার? অস্থির ভাই দেখছেন? কি অবস্থা? অস্থির ভাই। হ্যাঁ ভাই রকস্টার দেখছেন? ভাই রকস্টার দেখছেন? না যে যাবো এই মুহূর্তে যাবো। আবার যে ঢুকতেছে। হ্যাঁ ভাই কেমন লাগলো? কেমন লাগছে ভাই? ভালোই।
কেমন ছিল? গুড 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 কেমন লাগছে? অনেক সুন্দর, ফার্স্ট ক্লাস, অনেক সুন্দর। বরবাদ দেখছিলেন? হ্যাঁ, বরবাদ, প্রিয়তমা সব দেখছিলাম। বরবাদকে টক্কর দিতে পারবে? অবশ্যই অবশ্যই, বরবাদের থেকে ভালো লাগলো রকস্টার? পুরাই ভুয়া ছবি, একেবারে ছবিতে কোনো হিট নাই, কোনো কিছুই নাই, আগা মাথা বুঝছে? আগা মাথা কিছুই নাই। হ্যাঁ আগা মাথা কিছু নাই। অনেক সুন্দর, অনেক সুন্দর বললো। কেমন লাগছে? অনেক সুন্দর, এটা একটু বেশি আসলো, এটা বেশি আসলো। রকস্টারের দ্বিতীয় শো শেষ হলো, এখন প্রায় 3টা বাজে। তো আমরা রিভিউ নিচ্ছি, দেখা যাক কি বলে সাধারণ জনগণ। লুকে আছে, আলাদা একটা লুকে, মানে সেরা একটা লুক। কি অবস্থা ভাই? কেমন লাগছে ভাই? মোটামুটি ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। ভাই কেমন লাগছে? অনেক ভালো হয়েছে। এটা অনেকটা ইন্সপায়ার হয়েছে যে গত বছর আমাদের যে একটা ট্র্যাজেডি হলো মাইলস্টোন বিমান দুর্ঘটনা, ওখান থেকে অনেকটা ইন্সপিরেশন নিয়েছে। ভাই পুরা আগুন, ভাই আগুন পুরা। ভাই কেমন লাগছে? ভাই ছবিটা ভালো লাগছে, কিন্তু একটু নাটকের মতন হয়ে গেছে ছবিটা, আর একটু অ্যাকশন হলে ভালো হতো আর কি। ভাই দেখছেন কি অবস্থা? হ্যাঁ, খুব ভালো ভাই, খুব ইমোশনাল একটা ছবি এটা, মানুষের হৃদয় একবারে লেগে গেছে গা। হ্যাঁ, পুরো ফাটাফাটি। আচ্ছা, কেমন লাগলো ভাই রকস্টার? কেমন লাগলো? জি ভাই, মাশাআল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো। I love Mira forever and ever. Hi, this is Agu, rockstar, superstar, world famous বিখ্যাত সিঙ্গার। আমি একজনকে ভালোবাসি, মীরা নামে, অক্সিজেনে আমরা। ভাই আমি রকস্টার অলরেডি দেখে ফেলছি সকালের শোতে, মানে একদম অসাম অ্যামেজিং সো বিউটিফুল এগেইন জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পুরো ফাটা লাইছে, ইয়া হাবিবি কাইফা আলুকা আনতা কাইফা আলুকা, মানে একদম অবস্থা খারাপ, বুঝেন নাই? মানে আমি এই মুভিটা দেখতে না দেখতে, মানে দুবাই থেকে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বসছে, এ বাচ্চো সিনেমা কা কিয়া হাওয়া, মানে আমি বললাম যে বস তো বসি, আমাদের অ্যারাবিক কান্ট্রিতে হাবিবি সাকিব খান, হাবিবি সাকিব খানের রকস্টার রিলিজ দেওয়া উচিত, আহমেদ আহমেদ সাকিব খান। তা আমি বললাম না, এটা অবশ্যই এটা যাওয়া উচিত এবং যাবে। ভাই রকস্টার মানে শুধু একটা বাংলাদেশ সিনেমা, ভাই মেকিং এত সুন্দর। ভাই আমি তো লাইফে অনেক হলিউড মুভি দেখছি না, মনে করেন টাইটানিক বলেন, আজকে টাইটানিক মুভি কত বছর আগের ভাই, 90s-এর, অথচ এখনো দেখতে পারে মনে হয় 2 দিন আগে বানাইছে। ঠিক এই মুভিটাও আগামী 50 বছর পরে যদি হলে ছাড়া হয়, তারপরে মনে হবে কি 3 দিন আগে সিনেমাটা বানাইছে। মানে এত ক্যামেরার কাজ ক্লিয়ার, এত সুন্দর, আর ভিজুয়াল গ্রাফিক্স ও মাথা নষ্ট করা। ভাই বলিউডে আমি 2টা মুভি দেখছিলাম, 2012 সালে আশিকি, যার ডিরেক্টর ছিল মোহিত সুরি, এবং 2025 সালে এসে দেখছি সাইয়ারা, যেটা ডিরেক্টর ছিল মোহিত সুরি। ভাই বলিউডের রোমান্টিক জগতের ডিরেক্টরের কিং যদি বলা হয়, সিনেমার কিং যদি বলা হয় রোমান্টিক সিনেমা, তাহলে মোহিত সুরির নামটা সবার আগে আসবে, যার লিস্টে অনেক 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 রোমান্টিক সিনেমা আছে। এমনকি ইমরান হাশমিকে নিয়ে একটা মুভি বানাইছে আওয়ারা পান। তো ভাই এই আওয়ারা পান বলেন, সাইয়ারা বলেন, আশিকি বলেন, এই 3টা মুভিকে আপনি অ্যাডজাস্ট করেন, প্রত্যেকটা মুভি কিন্তু গান এখনো নতুন, মুভি পুরানো হতে পারে কিন্তু গান সবগুলো নতুন। আর এই রকস্টার ক্ষেত্রে পাইছেন মালয়েশিয়ার মতো ভাই একটা মানে বরফের দেশে, ভাই ভাইটা কি দেখলাম, সাবলা নুরের পারফরমেন্স, যে সমস্ত প্রোপাগান্ডা কইছো যে শাকিব খানের সাথে সাবলারে চাই না, ওই সমস্ত প্রোপাগান্ডা বয়কট করে আমি বললাম নেক্সট শাকিব খানের সাথে একটা না আর 50টা সিনেমা নায়িকা সাবলা নূর হোক, আমি এটা চাই। সে যে লেভেলে অ্যাক্টিং করছে ভাই অন্য লেভেলে। আর সাবলা নূরকে আমার কাছে মনে হচ্ছে একদম কিউট আর একদম কার্টুন টাইপের, মানে খুবই এত দেখতে জোশ লাগছে বলার বাইরে। আমরা তো সাইয়ারা দেখছি না, সাইয়ারা যে নায়িকাটা ছিল অনিত পান্ডে, অনিত পাড্ডা, এটা যে অ্যাক্ট্রেসটা ছিল, তো এটা যে অ্যাক্ট্রেসটা ছিল এটাকে এখানে কিন্তু অনেক কিউট লাগছিল। তো সাবিলার যে এটাকে আসলে সাবিলা, আমি এটা আসলে কনফিউজ হয়ে গেছে, এত সুন্দর মেকআপ ডিজাইন, ফেস কাটিং একদম চেঞ্জ করা হয়েছে। আর মেগাস্টার শাকিব খানের কথা কি বলবো ভাই, ওনার তো প্রত্যেকটা লুক, প্রত্যেকটা কস্টিউমের প্রতি আমি ফিদা হয়ে গেছি ডাইরেক্ট। আর বস যখনই মানে এন্ট্রিটা হয় ভাই, আমরা এই সার্কেস সিনেমা দেখছি না, জওয়ান নাম তো শোনায়া বিক্রম রাথোর, তো এরকম ভাই সাকিব খান যখন এন্ট্রিটা লই বলে পায়, আর মাইয়ারা যেমন স্মৃতি মারতেছে, হাততালি মারতেছে ভাই, অন্য লেভেলের ভাই। এটা আমি কি দেখলাম, মানে আমার পাশের একটা মাইয়ারাও মানে কয়েকটা লাফালাফাই করতেছে, চিল্লাইতেছে, এই লেভেলের অ্যাক্টিং। আর এই সিনেমাতে সব থেকে বড় কথা যে শাকিব খানের অ্যাটিটিউড, অ্যাক্টিং স্কিল, এক্সপ্রেশন, অ্যাক্টিং এর সবকিছু ভাই ভালো ছিল, ওভারঅল সব ভালো ছিল। আর গান টোটাল মানে 11টা, যার মধ্যে মানে 2টা রিলিজ হয়েছে, এখনো 9টা গান বাকি আছে। ট্রেলার আমি দেখায়, পিকচার আমি বাকি নেই। Hey, Mira, I love you. I love Mira forever and ever, forever and ever. মানুষ যেমন নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে না,
রকস্টার। শাকিব খানের এবারের ঈদের সবচেয়ে বড় ধামাকা হচ্ছে রকস্টার। ইতোমধ্যেই প্রথম দিনের শো সিনেমা হলে চলেছে, তা দেখেই দর্শকরা অবাক করা রিভিউ দিচ্ছেন। প্রিয় দর্শক, এই রিভিউ দেখে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিও শাকিব খানকে মেগাস্টার হিসেবে দাবি করছেন। প্রিয় দর্শক, শাকিব খানের এই সিনেমা নিয়ে আপনাদের কি বক্তব্য? আপনি কি সিনেমা হলে এই সিনেমাটি দেখেছেন নাকি দেখতে যাবেন পরবর্তী এপিসোডে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো একারে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।